যাহা ইউনুস ঠিক তাহাই বিএনপি। আজকে সন্ধ্যায় হঠাৎ করে অনলাইন স্ক্রল করতেছিলাম, ফেসবুকে একটা বিষয় চোখের সামনে চলে আসলো। ভাবলাম এটা নিয়ে একটু আপনাদেরকে জানিয়ে রাখি, অদূর ভবিষ্যতে কাজে দেবে। বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজির যে কার্যালয়, সেখান থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ফেসিস্ট, খুনি, স্বৈরাচার অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যেই সকল নেতাকর্মীর জামিন হবে, তারা যদি জামিন পরবর্তী দেশে থেকে দলকে সুসংগঠিত করা, ঐক্যবদ্ধ করার চেষ্টা করে, সেক্ষেত্রে তাদেরকে পুনরায় গ্রেফতার করা হবে। এমনকি যারা জামিন পাবে, পরবর্তীতে তাদেরকে নতুন মামলায় জেলগেট থেকে আবারও গ্রেফতার করা হবে। আর যারা এই সকল কাজের সাথে সম্পৃক্ত থাকবে না, তাদেরকে গ্রেফতার করা হবে না। এটা কেমন নিয়ম? বাংলাদেশ পুলিশের একজন ডিআইজির কার্যালয় থেকে এই ধরনের বিজ্ঞপ্তি কেউ প্রত্যাশা করে? এটা কি ফ্যাসিজম না? একজন মানুষের জামিনের অধিকার আছে, এটা নাগরিক অধিকার। রাষ্ট্রের পক্ষ থেকে এই অধিকার সবাই পাইতে বাধ্য, রাষ্ট্র দিতে বাধ্য এই অধিকার নাগরিককে। কিন্তু এই ধরনের স্টেটমেন্ট, এই ধরনের বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ পুলিশ কি বোঝানোর চেষ্টা করছে? ফ্যাসিজমের চূড়ান্ত রূপ আপনারা দেখাবেন? আপনারা কি একবারও ভাবছেন না শূন্যস্থান কখনো খালি থাকে না? আপনারা কি একবারও ভাবছেন না সরকারি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিণতি কি হয়? আপনাদের সহকর্মীদেরকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, একবারও তাদের জন্য বিচার চাইছেন? এখন তো নির্বাচিত সরকার, এখন তো ইউনূসের সরকার ক্ষমতায় না। আপনাদের সহকর্মীরা, তাদের পরিবার আজ বিপর্যস্ত। এইসব না করে আপনারা পরে আছেন, ফ্যাসিস্টের দোষরা জামিন পাবে না, জামিন পাইলে আবার গ্রেফতার করতে হবে। তারা যদি জামিনের পর আইসা দল সুসংগঠিত করার চেষ্টা করে, তাদেরকে পুনরায় গ্রেফতার করা হবে। এইগুলা কি ধরনের ফ্যাসিজম? সেজন্যই বললাম, যাহা ইউনূস তাহাই তারেক রহমান, যাহা অন্তর্বর্তীকালীন সরকার তাহাই বিএনপি। এদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি অনেকবার বলেছি না, জামাত এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। শুধুমাত্র আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা দুইজন, অর্থাৎ তারা দুইটা দল নিজেদের মধ্যে সম্পর্ক একদম খামচাখামচি পর্যায়ে নিয়ে গেছে। এইটা শুধুমাত্র প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করা, মানুষের সামনে তুলে ধরা যে জামাত একটা শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছে। কিন্তু আদতে প্রকৃতপক্ষে বাংলাদেশের রাজনৈতিক সত্তা বলেন, রাজনৈতিক আদর্শ বলেন, দুইটা। একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি। একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি সহ, জামাত সহ বাদবাকি যত দল আছে সমমনা তাদের সবাই। সুতরাং এই যে ফ্যাসিজমের চূড়ান্ত রূপ জনাব তারেক রহমান, আপনার পুলিশ প্রশাসন দেখাচ্ছে, অদূর ভবিষ্যতে এই রূপটা কিন্তু আবার ফিডব্যাক আসবে। আপনারা দেখতে পাচ্ছেন না, অন্তর্বর্তীকালীন সরকারের সকল হনু যারা ছিল, তারা একের পর এক পদত্যাগ করতেছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এরপরও যদি বাংলাদেশ পুলিশের শিক্ষা না হয়, তাহলে আসলে কিছু বলার থাকে না। সুতরাং যা ইচ্ছা করেন, সময় বলে দেবে আসলে আপনাদের কি হবে না হবে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে আপনাদের কি হবে না হবে। সুতরাং এসব নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। অন্যদিকে আরেকটা তথ্য দিই, হান্নান মাসুদকে বেধড়ক কেলিয়েছে হাতিয়ার স্থানীয় ছাত্র দলের নেতাকর্মীরা। কেন কেলাইছে, কি কারণে কেলাইছে, এটা হান্নান মাসুদের মুখেই শুনেন। আপনারা এখানে সংবাদ কভারেজ করতে আপনার সাথে ছিলেন। আমরা যখন এখানে আমাদের আহত এবং হামলার শিকার বাড়িঘর দেখে যখন আমরা চলে যাচ্ছিলাম, সেই সময় ওনার পিছন থেকে সন্ত্রাসীরা, যারা ডাকাত, চিহ্নিত ডাকাত, যাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে, তারা আমাদের উপর হামলা করে এবং আমাদের কয়েকজনকে আহত করে সবাই আছে। আমরা এখানে অবস্থান নিয়েছি, প্রশাসন যতক্ষণ পর্যন্ত এর মেইন লিডারকে গ্রেফতার করবে, আমি আসছি এখানে, আমি থাকবো। এইসব ফকিন্নি টুকাইদের নিয়ে আসলে কথা বলা রুচি আসে না। শুধুমাত্র আপনাদেরকে জানাইলাম যে একে একে জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত সকল যোদ্ধা যারা সম্মুখ সারিতে ছিল, এদের বাংলাদেশের মাটিতে বিচার হবে এবং বাংলাদেশের মানুষ এদের বিচার করবে। এটার প্রথম ধাপ হিসেবে আজকে হান্নান মাসুদের উপর এই ধরনের কর্মযোগ্য হয়েছে। আমরা শুধু দেখবো, আমরা কিছু বলবো না, আমাদের কিচ্ছু বলার নাই। জাস্ট চেয়ে দেখবো যে ষড়যন্ত্রকারীদের পরিণতি বাংলাদেশের মাটিতে ঠিক কিভাবে হয়। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফ্যাসিজমের চূড়ান্ত রূপ দেখতে থাকেন। ধন্যবাদ।